হাই, আমি শাকিব ফ্রম শাকিব 360। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করবো কম্পিউটার কিবোর্ডের কন্ট্রোল বাটনের 17টা শর্টকাট ট্রিক্স। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আপনি যদি কম্পিউটার 17টা শর্টকাট ট্রিক্সগুলো জানতে পারেন তাহলে আপনি হয়ে যেতে পারেন কম্পিউটার কিবোর্ড মাস্টার। কারণ আপনি কম্পিউটার চালানোর সময় যখন এই কম্পিউটার 17টা ট্রিক্স তার শর্টকাট কি অ্যাপ্লাই করবেন, তখন আপনার সাইডে যারা কম্পিউটার টিপার দেখবে তারা ভাববে আপনি হয়তো কম্পিউটার সম্পর্কে অনেক কিছু জানেন, তাই তারা ভাববে আপনি কম্পিউটার হয়তো এক্সপার্ট। সো আপনি যদি এই কাজগুলো বা এই ট্রিক্সগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং ভিডিও শেষে আপনাদের জানাবো একটি খুবই ইন্টারেস্টিং একটা শর্টকাট কি যেটা কম্পিউটারের কন্ট্রোল বাটন সাহায্যে হয়ে থাকে। সো চলুন শুরু করা যাক। সো 17টা শর্টকাট ট্রিক্সের মধ্যে যেটা অনেকগুলো হয়তো আপনি জেনে থাকতে পারেন, আবার অনেকগুলো নাও জানতে পারেন। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো ফার্স্টে যেটা রয়েছে সেটা হলো Ctrl+C, যেটা আমরা কোনো ফাইল কপি করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সো আমি আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাই। আমরা যদি কোনো ফাইল কপি করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কপি করি। সো আমরা যদি এটা না করতে চাই তাহলে ডাইরেক্ট Ctrl+C তে ক্লিক করব, তাহলে এটা কপি হয়ে যাবে। আর এরপরে যেটা রয়েছে সেটা হলো পেস্ট করবো। আমরা এই ফাইলটা রাখবো কোথায়? সো এটা যদি আমরা কোনো একটা ফাইল রাখতে চাই তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট এখান থেকে পেস্ট করতে পারি। তো আমরা যদি এইভাবে না করে Ctrl+V পেস্ট করি তাহলে এটা পেস্ট হয়ে যাবে। এটা হলো কপি এবং পেস্ট, যেটা দুইটা অলরেডি হয়ে গেল। সো এরপর যেটা রয়েছে সেটা হলো কোনো ফাইল একদম কাট করে নেওয়ার ফলে, মানে মুভ করে নেওয়ার ফলে, যেটা কোনো ফাইল এখান থেকে একদম ডাইরেক্ট নিয়ে যাবে, এটা এখানে আর থাকবে না। এর আগে যেটা দেখলাম কপি করার ক্ষেত্রে সেটা হলো এখানে থেকেই যাবে, আবার অন্য জায়গায় এটা কপি হয়ে যাবে। সো এটার যেটা হবে সেটা হলো Ctrl+X। এটা যদি প্রেস করেন তাহলে এটা কাট হয়ে যাবে, এখানে যে জায়গায় রেখে দেবেন সেটা সেখানে থাকবে না। দেখেন এখানে Ctrl+V ফলে এখানে চলে আসে, এটা ফোল্ডার নাম্বার 4। তো এখানে দেখেন ফোল্ডার নাম্বার 4 নেই, সেটা এখানে চলে আসছে। তো দেখলেন তিনটা কিন্তু হয়ে গেলো। এগুলো অবশ্য ছোটো ছোটো হয়ে যায়, কারণ শর্টকাট মানে ছোটো, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। সো এরপর রয়েছে সিলেক্ট করা। আমরা যদি কোনো ফাইল সিলেক্ট করতে চাই তাহলে ডাইরেক্ট এখান থেকে এভাবে সিলেক্ট করি। আর আমরা যদি অনেক ফাইল থাকে তাহলে এভাবে সিলেক্ট করা অনেক ঝামেলা হয়ে থাকে। তো আমরা যদি ঝামেলাটা না পোহাতে চাই তাহলে একটা কাজ করতে পারি, Ctrl+A প্রেস করতে পারি, তাহলে সবগুলোই মার্ক হয়ে যাবে। তো আমরা এখান থেকে যেগুলো মানে যে কাজ করতে পারি, কপি পেস্ট যাই করতে পারি, এখান থেকে আমরা ডাইরেক্ট করতে পারি। মানে এটা হলো Ctrl+A কাজ। সো এরপর রয়েছে কোনো ফাইল সার্চ করার ক্ষেত্রে। আমরা যদি কোনো ফাইল সার্চ করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো এখান থেকে ডাইরেক্ট এখানে যাইতে পারি, এখানে যে ফাইলটা সার্চ করবো সেটা লিখতে পারি। তো আমরা যদি এই সার্চ বক্স এখানে ক্লিক করে না যেতে চাই তাহলে আমরা ডাইরেক্ট করতে পারি সেটা হলো Ctrl+E তে প্রেস করতে পারি। তাহলে দেখেন এখানে চলে আসছে কপি, মানে সার্চ বক্স চলে আসছে, ডাইরেক্ট এখান থেকে আমরা কপি মানে সার্চ করতে পারি। একটা রয়েছে Ctrl+E, এটা মানে সার্চ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরেকটা হলো Ctrl+F, এটাও সার্চ করার ক্ষেত্রে মানে সেম কাজই ব্যবহার করা, যেটা হলো আমার মানে E এবং Ctrl+F মানে দুইটা সেম কাজই মোটামুটি। সো এই দুইটা গেল। সো এরপর যেটা রয়েছে সেটা হলো Ctrl+N। এটা মেনলি কাজ করে যখন আপনি কোনো উইন্ডো ওপেন করতে চান। মনে করেন যে এখানে একটা উইন্ডো অলরেডি ওপেন আছে, সো আমি এখান থেকে যদি অন্য একটা নিতে চাই তাহলে আমি এখান থেকে যেটা করতে পারি সেটা হলো Ctrl+N ক্লিক করলে দেখেন এখানে একটা ছিল, এখন দুইটা উইন্ডো চলে আসছে। আপনি যদি আবার এখানে ক্লিক করেন আবার Ctrl+N যদি আবার যাবেন তাহলে তিনটা হয়ে যাবে। এখানে তিনটা উইন্ডো হয়ে গেছে। সো আপনি যদি এরকম উইন্ডো ওপেন করতে চান তাহলে আপনি লিখতে পারেন Ctrl+N। সো নতুন করে একটা উইন্ডো হয়ে যাবে। এরপর যেটা রয়েছে সেটা হলো Ctrl+W। আপনি যদি কোনো ব্রাউজার বা কোনো অ্যাপস কাটার জন্য ডাইরেক্ট এখানে যান, এখান থেকে ক্লিক করে এটা কেটে দিতে হয়। সো আপনি যদি এইভাবে কাটতে না চান আপনি কমেন্টের মাধ্যমে এটা কাটতে পারেন। সেটা হলো Ctrl+W তে যদি প্রেস করেন, দেখেন আমি প্রেস করতেছি Ctrl+W, যেই প্রেস করবেন এটা কেটে যাবে। সো এটা হলো Ctrl+W কাজ। সো এরপর যেটা রয়েছে সেটা হলো Ctrl+D, যেটা আমরা ফাইল ডিলিট করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সো আপনি যদি কোনো ফাইল ডিলিট করতে চান, যেমন সিলেক্টেড ফাইল, কোনো ফাইল যদি ডিলিট করতে চান সেটা সিলেক্ট করে Ctrl+A তে সিলেক্ট করবেন, এরপর Ctrl+D প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। তো দেখেন এগুলো সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। সো এরপর যেটা রয়েছে সেটা হলো Ctrl+Z, যেটার ফলে আমরা আনডু বলতে পারি। কোনো ফাইল ডিলিট করার ফলে, মানে কোনো ফাইল ডিলিট করা হয়ে গেলে সেটা আবার ব্যাক করার জন্য, যেমন মানে ভুলবশত যদি ডিলিট হয়ে যায় সেটা আবার ব্যাক করার জন্য আমরা Ctrl+Z প্রেস করলে আবার ব্যাক চলে আসবে। সো এগুলো যদি আপনি আবার রিডো করতে চান, আবার যদি ডিলিট করতে চান, সো ডাইরেক্ট Ctrl+Y প্রেস করলে এগুলো আবার রিডো হয়ে যাবে। দেখেন আবার ডিলিট হয়ে গেল। এরপর যেটা রয়েছে সেটা হলো কম্পিউটার রিফ্রেশ করার ক্ষেত্রে। আমরা যদি কোনো ফাইল বা কোনো ব্রাউজারকে রিফ্রেশ করতে চাই তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট এখানে ক্লিক করে রিফ্রেশ করতে পারি। আবার যদি এভাবে না চাই তাহলে আমরা করতে পারি সেটা হলো F5 এ ক্লিক করে রিফ্রেশ করতে পারি। আর যদি এটাও না চাই তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো Ctrl+R প্রেস করে এটা রিফ্রেশ হয়ে যাবে। দেখেন আপনি যদি Ctrl+R প্রেস করেন তাহলে এটা আবার রিফ্রেশ হবে। সো এটা হলো রিফ্রেশের কাজ। এরপর যে শর্টকাট ট্রিক্সটা রয়েছে সেটা হলো Ctrl, Alt এবং ট্যাব। এর ফলে আপনার কম্পিউটার কোন সফটওয়্যার বা কোন অ্যাপস মানে রান করতেছে এগুলো আপনি খুব সহজে দেখতে পারেন। সো আমি যদি Ctrl, Alt এবং ট্যাবে প্রেস করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার বর্তমানে চলতেছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অ্যাপস বা মানে 4টা সফটওয়্যার বর্তমানে চলতেছে, যেটা হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে মানে ইচ্ছা করলে এখান থেকে আমি সবগুলো কেটে দিতে পারি। সো আমি এখন এগুলো কাটবো না। সো ব্যাক করলাম।
এরপর যেটা রয়েছে সেটা হলো জুম ইন করার ক্ষেত্রে। জুম ইন করার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হলো কন্ট্রোলের সাথে প্লাস চেপে ধরে আমরা কন্ট্রোল চাপো এবং তার সাথে প্লাস চাপো, এখানে জুম ইন হয়ে যাচ্ছে। আর আপনি যদি জুম আউট করতে চান তাহলে সেমভাবে কন্ট্রোলের সাথে মাইনাস চাপবেন, তাই এটা জুম আউট হয়ে যাবে। সো আপনি যদি এই কাজটা মাউসের সাথে করতে চান তাহলে কন্ট্রোল চেপে ধরে তারপর মাউসের স্ক্রলিং করবেন উপরের দিকে, তাহলে এটা জুম হবে। আর যদি নিচের দিকে করেন মানে কন্ট্রোল চেপে ধরে তাহলে এটা জুম আউট হবে। সো দেখেন এটা এইভাবে কাজ করে। সো এরপর হচ্ছে নিউ ফোল্ডার ক্রিয়েট করার ক্ষেত্রে। আমরা নিউ ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে নিউ ফোল্ডারে ক্লিক করি অথবা এখান থেকে নিউ ফোল্ডার ক্রিয়েট করে থাকি। তো আমরা যদি এইভাবে না করতে চাই, একদম সিম্পলে কিবোর্ডের সাথে করতে চাই কিবোর্ড দিয়ে, তো এটা করার জন্য কন্ট্রোল শিফট এবং এনে ক্লিক করলে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি এইভাবে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। সো এরপর যেটা রয়েছে সেটা হলো স্টার্ট মেনু ওপেন করার ক্ষেত্রে। আমরা স্টার্ট মেনু ওপেন করার জন্য নর্মালি উইন্ডো বাটনে ক্লিক করে এইভাবে স্টার্ট মেনুটা ওপেন করে, এটা অবশ্য খুবই সিম্পল, তবে অন্যভাবেও এটা ওপেন করা যায়। সেটা হলো কন্ট্রোল প্লাস ইএসসি, উপরে দেখেন একটা কন্ট্রোলের সাথে কন্ট্রোল চেপে তারপরে উপরে যে একটা ইএসসি বাটন রয়েছে সেখানে ক্লিক করলে এটা এই বাটনটা ওপেন হবে। আবার যদি এখানে ক্লিক করেন এটা নাই হয়ে যাবে। সিম্পলি উইন্ডো বাটনের মতোই সিম্পল কাজ করে। 17টা ট্রিক্স আই থিঙ্ক কমপ্লিট হয়ে গেছে। তো এরপর বলছিলাম সেটা হলো একটা বোনাস ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হলো টাস্ক বার ওপেন করার ক্ষেত্রে। আমরা নর্মালি যখন টাস্ক বার ওপেন করি সেটা হলো আমি ওপেন করার ক্ষেত্রে যেটা ব্যবহার করি কন্ট্রোল অল্টার ডিলিট, এখান থেকে টাস্ক ম্যানেজার ওপেন করে থাকি। আবার অন্যভাবে করা যায়, তবে আরেকভাবে করা যায়, সেটা হলো কন্ট্রোল শিফট এবং ইএসসি, এখানে ক্লিক করলে সিম্পলি টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে। এটা আসলে খুব সুন্দর একটা ট্রিক্স, আশা করি ভালো লেগেছে। সো ফ্রেন্ড, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর একটা কথা, এই ভিডিওতে অনেক কিছু ভুল হতে পারে, কারণ আমি ছোট নতুন ইউটিউবে আসছি, অনেক কিছুই কম জানলে পরেও আপনাদের সাথে শেয়ার করতে চাই, শেয়ার করার চেষ্টা করি। কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।